হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকেরও আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের আপকামিং যে সকল কোশ্চেনগুলো রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ এবং পিএসসি, এই সকল পরীক্ষাতেও এসে থাকে। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, বীরভূমে। নেক্সট, 2 দাগের কোশ্চেন, কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন কে? কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন কে? অপশান সি, বিজ্ঞানী অপারিন ও হ্যালডেন। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 3 দাগের কোশ্চেন, বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত? বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, আলিপুরদুয়ার। নেক্সট, 4 দাগের কোশ্চেন, নগ্ন জিন হলো কোনটি? অপশান এ, প্রোটিনবিহীন আরএনএ। প্রোটিনবিহীন আরএনএ হচ্ছে নগ্ন জিন। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশান সি, আর্নেস্ট হেকেল। তিনি 1866 সালে সর্বপ্রথম এই ইকোলজি শব্দটি ব্যবহার করেন। নেক্সট, 6 দাগের কোশ্চেন, কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন? 6 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, বিন্দুসার। নেক্সট, 7 দাগের কোশ্চেন, গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? অপশান বি, 443 খ্রিস্টপূর্বাব্দে। 443 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন 80 বছর বয়সে। 80 বছর বয়সে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। নেক্সট, 8 দাগের কোশ্চেন, কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল? অপশান বি, কুষাণ সাম্রাজ্যে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 9 দাগের কোশ্চেন, ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়? সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে? অপশান ডি, কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়। নেক্সট, 10 দাগের কোশ্চেন, ভারতে সবথেকে বেশি আখ উৎপাদন হয় কোথায়? সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়, সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশে। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 11 দাগের কোশ্চেন, ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হয় উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে না পশ্চিম ভারতে? সঠিক উত্তর কোনটি হবে? হেক্টর প্রতি আখ উৎপাদন হয় সবচেয়ে বেশি অপশান এ, উত্তর ভারতে।
নেক্সট 12 দাগের কোশ্চেন, তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অপশান ডি গুজরাট। নেক্সট 13 দাগের কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে? ভারতের সবুজ বিপ্লব হয় কোন দশকে? 60-এর দশকে, 80-এর দশকে, 70-এর দশকে নাকি 90-এর দশকে? 13 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ 60-এর দশকে। 14 দাগের কোশ্চেন, ভারতে কোথায় জাফরান চাষ হয়? জাফরান চাষ ভারতে কোথায় হয়? অপশান এ জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে জাফরান চাষ হয়ে থাকে। নেক্সট 15 দাগের কোশ্চেন, হট ডাইলিউপ স্যুপ তত্ত্বের প্রবক্তা হলেন কে? হট ডাইলিউপ স্যুপ তত্ত্বের প্রবক্তা হলেন কে? অপশান সি বিজ্ঞানী হ্যালডেন। নেক্সট 16 দাগের কোশ্চেন, সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন কে? সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান ডি ফ্লুজার। ফ্লুজার হলেন সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 17 দাগের কোশ্চেন, আগন্তুক প্রজাতির উদাহরণ হলো কোনটি? আগন্তুক প্রজাতির উদাহরণ অপশান ডি ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস হচ্ছে আগন্তুক প্রজাতির উদাহরণ। এছাড়া রয়েছে কচুরিপানা। কচুরিপানাও আগন্তুক প্রজাতির একটি উদ্ভিদ। নেক্সট 18 দাগের কোশ্চেন, বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? 18 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি বিজ্ঞানী টেনসলে। বিজ্ঞানী টেনসলে সর্বপ্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন। নেক্সট 9 দাগের কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন কে? মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন কে? অপশান ডি বিজ্ঞানী সিডনি ডব্লিউ ফক্স। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 20 দাগের কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি কেরল রাজ্যে। কেরল রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত। কেরল বললেও সঠিক হবে, আবার কেরালা বললেও সঠিক হবে। এখানে কেরল বা কেরালা আলাদা কোনো রাজ্য নয়। বন্ধুরা এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।